স্টার্ট করতেছি এবং এটা অনেকের প্রবলেম যে একটা ফেসবুক কভার থেকে কিভাবে সেম টু সেম একটা ইউটিউব কভার বানাবো। তারপর আমি আরেকটা নতুন প্রজেক্টে যাব। তো আপনাদের একটা প্রজেক্টের কাজ ছিল, ওটা করেছেন কিনা কে জানে। আমি যাব হচ্ছে ইউটিউব কভারের সাইজ। কেন দেখা যাচ্ছে? এইটা না, এইটা মনে হয় ঠিক আছে। ঠিক আছে, এই সাইজটা পারফেক্টলি। তো এটা হচ্ছে 2560 এবং 1440। প্রথমেই আমাদের আর্টবোর্ড নিতে হবে 2560 এবং 1440। এটার নিচে আমি নিয়ে নিচ্ছি যেহেতু এটা পিক্সেলসেই। 2560 এবং 1440 আমি এইভাবেও নিতে পারি, যেমন একটা 2560 এবং 1440। এই যে একটা ইমেজ নিলাম বা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম অনেক বড়, ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের জন্য বিশাল। ওকে, এটাই হচ্ছে আমি কনভার্ট করব। তো এই যে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা আমি হোয়াইট করে দেই। হোয়াইট করে দেওয়ার পর সেম সেম আমি যদি এখানে চলে যাই আর্টবোর্ডে, আর্টবোর্ডে যে যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন অটোমেটিকলি এটা নিয়ে কিন্তু একটা আর্টবোর্ড চলে আসছে। দেখছেন, খুব সহজেই ওইভাবেও নিতে পারি, এইভাবেও একটা প্রসেস, এইভাবেও আমরা নিতে পারি একটা আর্টবোর্ড। ঠিক আছে, তো আর্টবোর্ডের যদি যে কোনো জায়গায় যদি এই জিনিসটা থাকে, অনেকেই ভুল করেন, তো আমাকে অ্যালাইনে গিয়ে এখানে আর্টবোর্ড দিয়ে তারপরে মিডল করে দিতে হবে এটা এবং এটা, বাস এই আর্টবোর্ডের মিডল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। এরপর হচ্ছে আমি মেজারমেন্ট করব যে আমার এইটা গুলো দরকার নাই, আমার দরকার হলো এইটা, শুধুমাত্র শুধুমাত্র এইটা হলেও হবে। ঠিক আছে, আমার পুরোটাও দরকার হবে না। এটা হচ্ছে ডেস্কটপ এ আমাদের দেখা যাবে লোগো টোগো সবকিছু থাকবে এখানে। 1546 এবং 423, 1546 এবং 423, 1546 এবং 423। ঠিক আছে, তো এটা যে আমি আনলাম, এটাও আমি একটা কালার করে দিতে পারি, রেড কালার করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো আমিও এটা আর্টবোর্ডের মাঝখানে নিব, তার মানে আমি আর্টবোর্ড সিলেক্ট করে আর্টবোর্ডটা নিব, নেওয়ার পর আমি মিডল করে দিব, জিনিসটা টোটালি মিডল হয়ে যাবে। ঠিক আছে, এত কষ্ট করে ওখানে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর যদি আমি এটাও নিতে চাই ডেস্কটপ ম্যাক্স, তো এটা হচ্ছে 2560 ইন্টু 2400, 423, 2560, তার মানে আমি আরেকটা নিচ্ছি, এটা হচ্ছে 2560 হবে, 2560। হ্যাঁ, 423 দেওয়াই আছে। তো এইটা আমি আরেকটা কালার করে দিচ্ছি ইয়েলো, এবং রেডটাকে উপরে উঠাই দিচ্ছি, এবং এটাকে ধরে আমি আবার মেজারমেন্ট ঠিক করে নিচ্ছি। একদম সিম্পল। তো এই দুইটাকে ধরে আমরা কি করব এখন, এই দুইটাকে ধরে আমরা কিন্তু একটা গ্রুপ করে ফেলতে পারি, সরি একটা বের করে নিতে পারি। তারপরে এই দুইটাকে ধরে আমরা একটাই, শেষ। এতটুকুর মধ্যে আমাদের ইনফরমেশন রাখতে হবে। তো আমরা একটা ডিজাইন তৈরি করেছি, সেই ডিজাইনটাকে আমরা কনভার্ট করার চেষ্টা করব একটা ইউটিউব কভারের মতন। তো ওই ইউটিউব কভারটাও আমরা ইউটিউবে আজকে পোস্ট করব। ওকে, তো কিভাবে, এখন আমি এখানে ওইটাকে সাজাবো, কপি করে এনেছি ওখান থেকে, তাই না, এটা অনেক ছোট ছিল। এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ কভার ফটো। তো এই জিনিসটাকে আমি কনভার্ট করে এটা বানাবো। তো আমাকে প্রথমেই দেখতে হবে যে এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, বা এই পুরাটাকে ধরে আমাকে যেটা করতে হবে একটা গ্রুপ করে ফেলতে হবে, এবং এই যে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে লক করে দিতে হবে।
এইটাকে ধরে এইখানে নিয়ে আসি এবং উপরে উঠাই নিই সবার। এখন আমি জুম করে এইটার বরাবরই একটু বড় করে নিচ্ছি, বুঝতেছেন? দেখতেছেন? এইটার বরাবরই আমি বড় করে নিচ্ছি। তো এইখানে কিন্তু এটা মেজারমেন্ট উপরে নিচে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিয়েও আপনি মেজারমেন্ট করে নিতে পারেন যে উপরে নিচে কিন্তু অলরেডি এটা মিশে গেছে মোটামুটি। ঠিক আছে, এই যে উপরে নিচে কিন্তু মেজারমেন্ট মিশে গেছে, দুই পাশে মিলে নাই। তো দুই পাশে আমাকে এখন মিলাইতে হবে। কন্ট্রোল ওয়াই দিয়ে চলে আসলাম। এখন আমাকে এইখানে আনগ্রুপ করে, এইখানে অনেকগুলো লেয়ার আছে, যেমন আমি একটা কি দিয়েছি, এটা দিতে পারেন কেউ? এটা কেমনে দেয়? হ্যাঁ, গ্রেডিয়েন্ট। এক জায়গায় হচ্ছে লালই দিছি 0 এবং এক জায়গায় হচ্ছে 100% অপাসিটি। তখন এই ছবিটা আমাদের মাঝে ওইভাবে প্রকাশ পেয়েছে। তো এটা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে এইটাকে আমি এই পাশে চাপাই দিচ্ছি। আমি ওই ডিজাইনটা করে ফেলছি, তাই আপনাদেরকে এই ডিজাইনটা বোঝাতে পারতেছি, যাতে আপনারা একটা প্রজেক্টকে কনভার্ট করে আরেকটা প্রজেক্টে পরিণত করতে পারেন। তো এইখানে যে ছবিটা আছে সেই ছবিটা আসলে কি বলবো, মানে অনেক ছোট। হ্যাঁ, এটাকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। এটা যেহেতু আমাদের একটা ছবি, এটাকে আমাদের কি করতে হবে, রিলিজ করে ফেলতে হবে। ওকে, রিলিজ করে এইখানে একটু বড় করতে হবে, এটাকে মেজারমেন্টে ঠিক করতে হবে। এতে এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা বড়। তো একটু বড় করে নিচ্ছি, আমাদের সুবিধা মতন করে নিব, যাতে আমাদের ডিজাইনটার মধ্যে সব ডিটেলস গুলা ঠিকঠাক মতন আসে। যেমন আমি চাচ্ছি এই কামরাঙ্গীরচর জিনিসটা আমি এক সাইডে দিব, এটাকে এক সাইডে দিব। তো আমি ওরকম মেজারমেন্ট হিসেবে দিব যে আমি এইখানে দিচ্ছি, এটা টোটালি এইখানে সরাই দিচ্ছি, যে আমি এই মেজারমেন্টে এই জিনিসগুলা রাখবো না, এখানে লাল রঙের একটা গ্যাপ। ঠিক আছে, আমি এই মেজারমেন্টে দিচ্ছি যাতে এই জিনিসটা সুন্দর হয়। তো ওই যে আমাদের একটা সাইড কেটে রাখছিলাম, মনে আছে? তাই না? সাইড কেটে রাখছিলাম যে, মনে আছে? ওই সাইডটা এখন এনে বসাই দিই। কপি করেই আনবেন, যে ছবিটার মেজারমেন্টটা যাতে আমরা ঠিক মতন পাই, তাই আমরা এটাকে বসাবো। তো এই মেজারমেন্টটা উপর উঠাই নেই, এটাকে উপর উঠাই নিব সবার আগে। তো উপর উঠানোর পরে তারপর এটা উপরে বসাই দিব, এবং এই যে যে খালি জায়গা আছে এটাকে আমি মেজারমেন্ট করব আমার মতো। তো এই জিনিসটার ধারণা আপনাকে থাকতে হবে, খালি ডিজাইন করলেই হবে না। তো আপনারা একটা প্রফেশনাল লেভেলে আসতেছেন আস্তে আস্তে, এবং এখন তৃতীয় মডিউল করতেছেন। এডিটেবল না করতে পারেন, আপনার কোনো গুরুত্ব এইখানে নাই। তো এই যে দেখছেন, একটা মেজারমেন্ট করে নিছি। এখন আমি যেটা করব, লক খুলে দিব, সব লক খুলে দিয়ে পিছনে গিয়ে, আমার সাদা অংশটা দরকার নাই আপাতত, সাদা অংশটা আমি বাইরে রেখে দিই, কারণ আমার প্রবলেম হতে পারে। তো এই যে যে একটা ছবি, এই ছবিটাকে আমি পিছনে দিয়ে দিচ্ছি, তাহলে রেড অংশটা উপরে চলে আসবে। এক সাইডে কিন্তু একদম পারফেক্টলি আছে, তো এক সাইডে একটু প্রবলেম আছে। তো এই সাইডটা আপনি বাড়াই দিবেন মেজারমেন্ট হিসেবে। ঠিক আছে, এতটুকু দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা দাগ চলে আসছে। এই দাগটা কিভাবে ঘুষাবেন এখানে, এইটাই হচ্ছে আপনার ফর্মুলা। যে এই যে যে এক জায়গায় রেড 100%, আরেক জায়গায় 0, তো এইটাকে মেজারমেন্ট করতে হবে যাতে এই লাল অংশটা দেখা না যায়। দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা, যাচ্ছে? এখন কি এই যে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা চোখে পড়তেছে? না স্যার। বুঝতে পারতেছেন? এই গ্যাপটাকে আপনাকে ওরকম ভাবে মেজারমেন্ট করে নিতে হবে যাতে বোঝা না যায় যে আপনি পিছনে এখানে একটা দাগ আছে। হ্যাঁ, ছবিটা শেষ হয়ে গেছে। তো ওইভাবে আপনাকে মেজারমেন্ট করতে হবে। তো এই যে যে আমাদের ফর্মুলা গুলো, এগুলো এখন আমাদের সেট আপ করতে হবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এটা এখানেই থাকবে, সবকিছুই সব জায়গায় থাকবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোনটা কোথায় বসাবেন। যেমন এইটাকে যদি আমরা ধরি,
এটা কিন্তু এখানেই বেটার। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের চাপাইতে হবে, কারণ এটা আমাদের এখন দরকার নেই। আরো কিছু বসাইতে পারবেন এখানে, যেমন মনে করেন ফেসবুক ফেসবুক ফ্যান ফ্যান ফ্যান, অনেক কিছু বসাইতে পারবেন। তো আপনাকে বসানোর ওরকম একটা সিস্টেম আপনার থাকতে হবে, লড়াচড়া করানো যাবে না কোনো কিছু, যেভাবে আছে সেভাবে। ঠিক আছে, যেমন এই যে আমি দিয়ে দিলাম, এটাকেও এটাকেও দিতে হবে। শিপ ধরে আমি এখানে চাপাই নিচ্ছি। আচ্ছা, এখন আমার এই যে যে এই জিনিসটা আছে এবং এই জিনিসটা আছে, আমি এই জিনিসটাকে সরাবো না, আমি এটা এখানে বসাবো। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে পিছনে একটা মেজারমেন্ট আছে, যেটা একটা অসুন্দর লাগতেছে, তার মার দিয়ে ভরা। তো এটা এরকম ভাবে দিয়ে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্রগুলো একটু কম মনে হয়, আর এই জিনিসটা যাতে এখানে ভেসে ওঠে। তো এটা কিন্তু মিডলেই আছে, তো এইটাকে একটু বড় করতে হবে আমাদের, আর এইটাকে আমাদের চাপাই দিতে হবে। হয়তোবা এখানে আমরা আমাদের লোগো ব্যবহার করতে পারি আরো বড় করে। ঠিক আছে, তো এইটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, আপনি সবকিছুই ব্যবহার করতে পারেন। যেমন এটাকে আমি এখানে ব্যবহার করছি, আমি এটাকে এখন এখানে ব্যবহার করব। আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে এত। ঠিক আছে, তো সবাই গ্রুপে জয়েন হওয়ার জন্য ওরা কি হয়ে যাবে, তো একটা অ্যাড হয়ে যাবে। আর এই জিনিসটা আমাদের এখানেই থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমি আরেকটু এখানে চাপাই দিব। ধরেন এটাকে লক করে দিচ্ছি, এটাকেও লক। আমি কিন্তু এগুলা কিছুই সরাই নাই, এটাকে আমি এরকম ভাবে একটু চাপাই দিচ্ছি। ঠিক আছে, যাতে জিনিসটা মেজারমেন্টটা মনে হয় যে ঠিকঠাক আছে, বা আপনার যদি মনে হয় যে একটু চাপাই দিবেন এই সাইডে, কোনো সমস্যা নেই, যেটা যেখানে আছে সেখানেই থাকে। এটাকে আমি বড় করে দিব, বড় করে আমি এইখানে মাঝখানে বসাবো, কারণ একটা মেজারমেন্ট সিস্টেম আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে, আপনার নিজের হাতেই মেনটেন করতে হবে। যেমন আমি এটা করে ফেললাম, তো দেখেন একটা বড় থেকে একটা মেজারমেন্ট সেম টু সেম প্রসেসে করে ফেলছি না? কোনো পরিবর্তন আমার আনা লাগছে? নতুন কোনো কিছু? আমাকে এই জিনিসটা ভরতে হবে, এই জায়গাটা ভরতে হবে। বুঝতে পারছেন আমার কথা বাকিরা? এখন কি করব? এখন কিন্তু আমি এই যে একটা ছবি ছিল, এই ছবিটাকে বের করে ফেলতে পারি। বের করে আমি কিন্তু পুরোটার মধ্যে ছবি কিন্তু বসাইতে পারি, তাই না? টিভি হিসেবে পারি। তো একবারে পুরোটার মধ্যে কিন্তু ছবি বসানো যাবে না, বুঝে শুনে বসাইতে হবে যাতে এটার মেজারমেন্ট বা সৌন্দর্যটা ভালো লাগে। বুঝে শুনে বসাইতে হবে। যেমন আমি ওইখানে কিন্তু ছবিটা কিন্তু অলরেডি আছে, ব্যাকে দিয়ে দিই। এই যে দেখেন ওইখানে কিন্তু ছবিটা অলরেডি আছেই। আমাদের ছবিটা কতটুকু এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। তো আমাদের এই যে যে দাগ, এই দাগটাও আপনাকে বুঝতে হবে যে কতটুকু করছেন। তো এইটার উপরেই আপনাকে নিচের দিকে যাতে ছবিগুলো থাকে এবং উপরে একটা মেজারমেন্ট থাকে, এইভাবে বসাতে হবে যাতে সবকিছুই প্রদর্শিত হয় ওরকম ভাবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন পুরাটা ছবি কিন্তু খুব সুন্দরভাবেই প্রদর্শিত হচ্ছে, এর নিচের দিকেও কম্পিউটার প্রদর্শিত হচ্ছে। তো এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আপনার যদি মেজারমেন্টের সমস্যা হয়, আপনি এখান থেকে মেজারমেন্টটা ঠিক করে নেবেন এবং এটাকে সিলেক্ট করে দেই। ঠিক আছে, হয়ে গেছে অলরেডি। এটাকে আপনি পিছনে দিয়ে দেন এবং দেখেন এইটা যে আপনি দিয়েছেন, ইচ্ছা করলে আপনি এটার অপাসিটিটা কমাই দিতে পারেন। আবার উপর দিকে একটা লাল রঙের সেটআপও আপনি করে ফেলতে পারেন, যেমন আমি এটাকেও দিয়ে দেই। যেমন আমি এটাকে লাল করে দিব এখন টোটালি। ঠিক আছে, তো এটা উপরে চলে আসছে, আমার ছবিটাকে আবার পিছনে দিতে হবে, বাস উপরে একটা লাল অংশ। তো এইটাকে আপনি অপাসিটিটা হালকা কমান, দেখেন বেটার মনে হবে না আপনাদের মতে? বুঝতে পারছেন? বাকিরা বুঝছেন? তো টিভিতে কিন্তু এই অংশগুলো আসবে, তো যখন আসবে তখন তবে এইখান থেকে আপনি এই লোগোটা
নিয়ে যেতে পারেন। যে আমি এখান থেকে খুলে আমার এটা দরকার নাই, জাস্ট এটা দরকার, তো আমি লোগোটা বসাচ্ছি। ওকে, স্যার বলেন মোকা তো হবে কোনটা মক আপ করবেন কিভাবে? এই যে এগুলির এগুলো মক আপ করে না, এগুলো করে জাস্ট না? ওপেন করে দেখায়, হালকা ছোট করে দেখায়। বড়টা দিলে তো পেয়েই যাবে, তাই না? হালকা করে মক আপ করে দেখায়। এটা আপনাদের দেখানো হয় নাই? না এই এগুলো তো আমাকে দেখানি, একটা ভিডিও দিয়ে দিছিলেন শুধু। আচ্ছা, তো এখন বুঝতে পারছেন জিনিসটা যে করলাম? হ্যাঁ এটা হচ্ছে ওই মোকা এটা একটু সমস্যা। আচ্ছা, মক আপটা আমি দেখাই দিব। তো এইটা হচ্ছে অলরেডি আমি করে ফেললাম। তো আরো যদি করতে চান যে এখানে টিভির মধ্যে আরো কিছু শো করবে, তো এখান থেকে আমি এই দুইটাকে নিয়ে যাই। আপনাকে বুঝে শুনে করতে হবে, সবকিছুই আপনি দিতে পারবেন না, আমাদের কামরা কিছুর দরকার নাই। তো এই দুইটা দিচ্ছি, অনলাইন এবং অফলাইন ক্লাস, এই দুইটাকে আমরা মেজারমেন্টটা সোজা করে নিব। ওই যে এটা হচ্ছে আপনার সিলেকশন, তো সিলেকশন করে মিডল করে দিতে হবে। দেখছেন আগে করছিলাম কি, এই জন্য এরকম হচ্ছে। গ্রুপ করবেন এবং এটাও গ্রুপ করবেন, প্রত্যেকটা গ্রুপ থাকবে, গ্রুপ না থাকলে কিন্তু অ্যালাইনে প্রবলেম হয়, এটা কি জানেন? তো অবশ্যই অবশ্যই গ্রুপ করে ফেলবেন, কোনো প্রবলেম সৃষ্টি হবে না। যেমন এখানে আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা ক্লাসই আছে। এরপর হচ্ছে আপনি যদি এই জিনিসটা দেন, তাহলে এই জিনিসটা আপনি আরেক জায়গায় দিতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে তো থাকবেই, এখানে দিয়ে দিচ্ছি, যেমন এই, ঠিক আছে? এরপর হচ্ছে আরো কিছু দিলে, যেমন এইটা এবং এইটা দিলেও আপনি দিতে পারেন। তবে আমি শুধুমাত্র দুই পাশে দুইটা দিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমি খালি রাখতেছি না, এটাকে লক করে দিচ্ছি, সবকিছুকে লক করে দিচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা লক করে দিচ্ছি যাতে আমার ধরতে সুবিধা হয়। আমি কিন্তু প্রফেশনালি আপনাদেরকে তাড়াতাড়ি কাজ করে দেখাচ্ছি যে কিভাবে আপনি তাড়াতাড়ি করবেন। সবকিছু লক করে দিচ্ছি যাতে আমার, এই যে দেখছেন আরেকটা লক, এটাও লক। কন্ট্রোল জেড দিবেন, তাহলে ব্যাকে চলে যাবে। যেমন আমি এই জিনিসটা বসাতে চাচ্ছি, কোথায়? কপি করে এইখানে, বুঝতে পারছেন? এইখানে বসাতে চাচ্ছি। ওকে, আমি বসাই দিলাম সুন্দর করে। তো দুই পাশে বসাই দিব, বুঝতে পারছেন? যেমন এটাকে আমি গ্রুপ করে কপি করে বসাই দিব। দেখেন কিভাবে আর কি কমিউনিকেশনটা করলাম। এই কমিউনিকেশন থিমটা আপনার থাকতে হবে, নিজের মাথা থেকে আনার চেষ্টা করতে হবে যে আমি কি কি দিলে সুন্দর লাগবে। এখন দেখেন একটা সুন্দর একটা প্রফেশনাল লেভেল চলে আসছে। তো এই তো সব হয়ে গেল, এই হচ্ছে আপনার ডিজাইনটা, ঠিক আছে? এটা কি বুঝছেন? এটা কি ইমেজ বানাইতে পারবেন এখন? মনে আছে ইমেজ কিভাবে বানায়? ইমেজ তো আমরা এক্সপোর্টের ওইখানে যে ইয়ে বানানো যায়। তো এই হচ্ছে আমার